মেয়েটা রাস্তার পাশে গান গাইতো, সেখান থেকে তুলে নিয়ে হানি সিং এর গানে তাকে কণ্ঠ দেওয়ানো হয়। বর্তমানে সে একজন কোটিপতি। বলছিলাম ইয়ো হানি সিং এর ম্যানিয়াক গানের ভোজপুরি গায়িকা রাগিনী বিশ্বকর্মার কথা, যার অবিশ্বাস্য যাত্রা শুনলে আপনার নিজের চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। যে মেয়েটা একসময় রাস্তার পাড়ে বসে বসে ঢোল পিটিয়ে পিটিয়ে গান গাইতো, সেখান থেকে তিনি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গিয়েছেন। গত কয়েকদিন ধরে হানি সিং এর নতুন গান অর্থাৎ ম্যানিয়াক গানে তার ফিমেল কণ্ঠে একটি গান সারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়। তার ফলে মানুষজনের আগ্রহের বিষয় কে এই রাগিনী বিশ্বকর্মা, যিনি এখন শূন্য থেকে প্রায় কোটিপতি বনে গিয়েছেন। এই রাগিনী বিশ্বকর্মা একসময় রাস্তার পাশে বসে ঢোল বাজিয়ে গান গাইয়ে নিজের পেট চালাতেন। বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। প্রায় কয়েক বছর ধরে ভোজপুরি গানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ইয়ো হানি সিং এর ম্যানিয়াক গানে ভোজপুরি গায়িকা রাগিনী বিশ্বকর্মা বর্তমানে সবার ট্রেন্ডিং টপিক। ইয়ো হানি সিং এর সর্বশেষ ট্র্যাক ম্যানিয়াক ইন্টারনেটের জায়গা করে নিয়েছে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। র্যাপার সিগনেচার বিট এবং বলিউড অভিনেত্রী এশা গুপ্তার উপস্থিতিতে এই গানটিকে আরও বেশি আবেদনময়ী করে তোলে। তবে ট্র্যাকের ভোজপুরি কথাগুলো সত্যি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। গানটি ভাইরাল দিদিয়াকে দেবেলা লাইনটির গেয়েছেন রাগিনী বিশ্বকর্মা। তিনি একজন উদীয়মান ভোজপুরি গায়িকা, যিনি এখনও নিজেকে জাতীয় আলোচনায় পেয়েছেন। বিহার এবং উত্তর প্রদেশের বাসিন্দা রাগিনী বিশ্বকর্মা বেশ কয়েক বছর ধরে ভোজপুরি সঙ্গীতের জগতে আলোড়ন তুলেছিলেন। অনুরাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার সাফল্য আসে, যা 2018 সালে তার গান পোস্ট করা শুরু করে। এই হচ্ছে তার তখনকার সময়ে গান গাওয়ার পরিস্থিতি, আর এই হচ্ছে তার বর্তমান অবস্থা। সময়ের সাথে সাথে তিনি পাঙ্গা কুলারসে না আর্মি বোঝালার মতো হিট ট্র্যাকগুলোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যা ইউটিউবে 9.5 মিলিয়নের বেশি ভিউ পায়। এবং জোরালি বাহালকে দুলহা দুলহানকে এইসব গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এক সাক্ষাৎকারে রাগিনী তার যাত্রার কথা তুলে ধরেছিলেন, প্রকাশ করেন যে তিনি স্টুডিও রেকর্ডিংয়ে যাওয়ার আগে ঢোলকের তালে তালে গান গাওয়া শুরু করেন। তিনি দিবাকর শর্মা এবং মুন্না ভাইয়ের তাকে সমর্থন করে তাকে বৃহত্তর স্রোতের কাছে পৌঁছাতে সাহায্য করার জন্য তিনি তাদেরকে ক্রেডিট দেন। অবশ্য তিনি শিক্ষিত নন, কিন্তু তাদের উৎসাহ তাকে এতটাই করেছিল যে তিনি আজ এ পর্যায়ে। ম্যানিয়াকে অভিনয়ের আগে রাগিনী ভোজপুরি সঙ্গীত জগতে ইতিমধ্যে একটি সুপরিচিত নাম ছিল, যার ভক্তের সংখ্যা প্রায় বেড়েই চলছে। বর্তমানে তার সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট রয়েছে। ইনস্টাগ্রামে প্রায় 4,32,000-এরও বেশি ফলোয়ার রয়েছে তার। হানি সিং এর ভোজপুরি গানের কথা অন্তর্ভুক্ত করা তার সঙ্গীত জীবনের প্রথম ঘটনা, এবং এটি ভারত জুড়ে শ্রোতাদের বিভিন্নভাবে সাড়া ফেলেছে। এই গানটি তখন রাগিনীকে বলিউডের মূলধারার সঙ্গীত শিল্পে প্রবেশ করায়, যা প্রমাণ করেছে যে আঞ্চলিক শিল্পীরা তাদের প্রতিভা এবং অধ্যবসায়ের মাধ্যমে বড় লিগে প্রবেশ করতে পারে। আর এই কারণে তিনি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছেন। রাগিনী বিশ্বকর্মার সঙ্গীত জগতের আরও এগিয়ে যেতে চান, এবং হানি সিং এর মতো লোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ইন্টারন্যাশনাল পর্যায়ে গান গিয়েছেন।